হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। সময় কাটে না, এই জন্য যাচ্ছি, একাই দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে আজকে আমার দিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আমাদের গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর। এই প্রকৃতির প্রেমে আপনাকে পড়তেই হবে। আসলেই প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, যেটা বলার মতোই নয়। তাহলে চলেন শুরু করা যাক। তবে গন্তব্য হচ্ছে আজকে আমি হাঁটতে হাঁটতে যাবো ডাংরা, অর্থাৎ বাসার পাশে হচ্ছে একটা নদী। ওইখানে গিয়ে একাই দেখি কতক্ষণ পর্যন্ত সময় কাটা যায় বা হচ্ছে আপনাদেরকেও দেখানো যায়। সেই জন্য হচ্ছে আমি হাঁটতেছি একটা রাস্তার মাঝ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ, পিছনে সবুজ ক্ষেত। আসলেই ভালো লাগতেছে, একাই হাঁটতেছি, যদিও বা সঙ্গভঙ্গ নেই। জীবনটা এরকমই বিচিত্র আসলে। সময় কারোর জন্য থেমে থাকে না। গ্রামীণ পরিবেশ, যারা গ্রামে থাকে তারা নদীর পাড়ের পাশেই আছি। এখান থেকে আমি নদীর পাড়ে যাব, গিয়ে আপনাদেরকে নদী দেখানোর চেষ্টা করব বা হচ্ছে কিছু সময় আমি কাটাবো। চলে এসেছি আমি আমার গন্তব্যস্থানে। আসলে প্রকৃতির প্রেমে আবার নতুন করে পড়ে গেলাম। আমাদের এখানে এসব চাষ করেছে, পেঁয়াজ রোপণ করেছে। এরপর আবারও আমাদের এই যে সেই গন্তব্যস্থান তিস্তা নদীটাকে বলে তিস্তা, আমাদের এলাকায় আর কি বলে এটা তিস্তা। আপনারা হয়তো বা শুনে থাকবেন, আমাদের জেলার ভিতরে এটা একটা নামকরা নদী। আমি হাঁটতেছি, এখানে বাঁধ, যেটাকে বলে বাঁধ রাস্তা, নতুন রাস্তা হয়েছে। এটা তো দীর্ঘদিন হয়। দেখাই, এই দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে যে ওই যে ওগুলান হচ্ছে পেঁয়াজ চাষ করছে। আর হচ্ছে দেখেন অনেক সুন্দর লাগে। যদি আশেপাশে কেউ থাকেন তাহলে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, অনেক সুন্দর লাগে। চাষাবাদ হয়েছে অনেক, এবং এর মাঝে হচ্ছে আপনার বাদাম রোপণ করে। ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।